নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি দারুণ একটা পায়েসের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর সেটা হচ্ছে এই যে এখানে লিচু নিয়ে আসা হয়েছে কিছুটা, এই লিচু দিয়ে পায়েসটা বানাবো। আর এই গরমের শুরুতে এই প্রথম এই বাড়িতে লিচু আনা হয়েছে। আর ছেলে বলছে মা পায়েস বানাও লিচু দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগে। আমরা ঘরে আগে অনেক কবার বানিয়ে খেয়েছি, এই সিজনেও আগের সিজনেও বানিয়ে খেয়েছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কি করে বানাচ্ছি। এবার রান্নাঘরে চলে যাব, রেসিপিটা শুরু করব। আগে লিচুগুলো প্রত্যেকটা ছাড়িয়ে নেব। এই ডাঁটিটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নেব। সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা লিচুর থেকে দানাগুলো বের করে নেবো আগে। আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আগে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই চালটা বেটে নেব। কিছুটা কাজু বাদাম নিয়েছি, এটাও নিয়ে নিচ্ছি, সব একসাথেই বেটে নেব। কেমন করে বেটেছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। একদম পুরো নিঙি করে বাটিনি, একটু দানা দানা রেখেছি এরকমভাবে। হাত দিলেই বোঝা যাবে যে কীরকম দানা দানা ভাবটা আছে। এরকমভাবেই কিন্তু চালটা বেটে নিতে হবে। উনুনটা জ্বালিয়ে তো কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই মাপ করে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম খাবে সেই আন্দাজ মতোই দিলেই হবে। একই বাটির মাপ করে 1 বাটি জলও দিয়ে দিচ্ছি একই সাথে। লিচুগুলো একটু হাত দিয়ে দিয়ে এরকমভাবে একটু মাঝখান দিয়ে এরকমভাবে কেটে কেটে নিয়েছি। এবার আমি এই লিচুগুলো, এই যে চিনিটা একটু হালকা গলে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু লিচুটা একটু টক টক ভাব আছে, ওই জন্য আমি কিন্তু চিনির শিরাতে এইভাবে আগে একটু জাল দিয়ে নেব। যদি লিচুটা খুব মিষ্টি হয় সেটা কিন্তু আলাদাভাবে এরকম করার দরকার নেই। এই লিচুগুলো চিনির শিরার মধ্যে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এই লিচুর মধ্যে চিনির শিরাটা ভালোভাবে ঢুকে গেছে, আর লিচুটাও মিষ্টি হয়ে গেছে, টক ভাবটাও কেটে যায় এইভাবে করলে। এবার আমি এটা লাগিয়ে নেব। এখানে আমি 1/2 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা জাল করা দুধ, এই দুধটা আমি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো। দুধ একটু হালকা গরম হলে এবার দিয়ে দেবো বেটে রাখা আতপ চাল আর যে কাজু বাদামটা বেটে নিলাম একসাথে, সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে একটু ভালো করে ফুটিয়ে নেবো। আগে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টির মধ্যে কিন্তু একটু লবণ হলে কিন্তু খেতে ভালো লাগে। সব কিছু তো একসাথে ভালো করে জাল দিয়ে নিয়েছি একটু, আর অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি যে লিচুটা চিনির শিরার সাথে জাল দিয়ে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। লিচু যদি টক হয় তাহলে কিন্তু ডাইরেক্ট পুরো দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে দুধটা কিন্তু কেটে যাবে। তখন আমি যেভাবে বানালাম এরকমভাবেই করে নিতে হবে, তাহলে দুধও কাটবে না, তাহলে পায়েসটাও সুন্দর হবে। এবার আমি সবশেষে দিয়ে দেবো কিছুটা কিশমিশ, এর উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। লিচুর পায়েস কিন্তু লিচুর পায়েস পুরো রেডি হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেব। কত সুন্দর হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। লিচুর পায়েস তো বানানো হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন।